শুধুজন রাবণ জানত রামচন্দ্র অনন্ত মন্দোদরীকে বলছে, মন্দোদরী জানো আমি জানি ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তারপরেও সীতামাকে কেন হরণ করেছি জানো? মনে রাখবেন একটা কথা, খাইলাওয়ার সৌরভে বলেছে কিনা, ভগবানকে পাইতে গেলে বড় বড় গ্রন্থ স্টাডি করা লাগে না। ভগবানের আর্চনা করিবার জন্য আমাদের সনাতন কুলে এত শত গ্রন্থাদি আছে, যেটা পড়িয়া ভগবানের আর্চনা সম্ভব হয় না। ঠিক কিনা বলো? এত গ্রন্থ আছে আমাদের শাস্ত্রে, এই শাস্ত্র পড়িয়া ভগবানের আর্চনা করা সম্ভব নয়। আছে বাবা? সম্ভব নয়। কারণ সকালবেলা ঘুম থেকে উঠতেই আমাদের পেটের চিন্তা করতে হয়, হয় কিনা বলুন? ঠিক না বাবা? ঘুম থেকে উঠতেই আমাদের পেটের চিন্তা করতে হয়। তাই তো গীতায়, ভগবত গীতায় ভগবান উল্লেখ করলেন, ভগবত গীতার নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বললেন, ভগবানকে পাওয়ার জন্য এত শত গ্রন্থের প্রয়োজন হয় না, একমাত্র বৃক্ষের পাতা, ফুল, জল আর নিষ্ঠা ভক্তি যদি হয়, আপনার হয়ে যাবে ভগবান কৃষ্ণ প্রেমানন্দ। রাবণ বলছে, মন্দোদরী জানো রামচন্দ্র ভগবান, সেটা আমি জানি, তারপরেও কেন হরণ করেছি জানো? ভগবানের ভক্ত যত কাঁদবে, এই যে নিষ্ঠা ভক্তি আর নয়ন জল, একমাত্র নয়ন জল আর শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি আর নয়ন জল, ইহাতে রাবণ বলছে ভগবান বশ হয়ে যায়। লক্ষ্য করো, রাবণ বলছে, হে মন্দোদরী, আমি জানি ভগবানের রামচন্দ্র অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তারপরেও কেন সীতামাকে হরণ করেছি জানো? ভগবানের ভক্ত যত কাঁদবে, হরিবল, ভগবানের ভক্ত যত কাঁদবে, ভগবান নয়ন জল সহ্য না করতে পেরে ভগবান এসে দেখা দিবে ভক্তের কাছে। আর আমি কি করবো জানো মন্দোদরী? সীতামা যত কাঁদবে ভগবান আসবে, আমার ঘরে যখন আসবে তখন আমি কি করবো জানো মন্দোদরী? আমি নয়নে জলে চরণ ধুয়াইব, আমি নয়নে জলে চরণ ধুয়াই দেব। মন্দোদরী নয়নে জলে চরণ আমি ধুয়াইব, নয়ন জলে চরণ ধুয়াইব, নয়ন জলে বেশে বেশে নয়ন জলে চরণ ধুয়াইব। ওরে নয়ন জলে বেশে বেশে নয়ন জলে চরণ ধুয়াইব। বুঝতে পেরেছে? যেই দিন ভগবান রাবণকে বধ করেন,
রাবণ আরো বলছে, হে দয়াময় মন্দোদরী, ভগবানের কাছে যখন আমার দর্শন হবে তখন ভগবানকে বলবো দয়াময়। কে বলছে? রাবণ। তোমার এই চরণে নিবেদন করছি দয়াময়, আবার যদি তুমি আমাকে জন্ম দাও, দয়াময় অসুর কুলে জন্ম দিও না, কারণ অসুর জননটা বড় কষ্টের জন্ম। তোমার ভক্ত সঙ্গ আর তোমার চরণ হইতে দূরে সুধীজন। যেদিন ভগবান রামচন্দ্র রাবণকে বধ করা হয়েছিল, ভগবানের চরণ দর্শন করে রাবণের অন্তিম যাত্রা হয়েছিল। এটাই তো জনম। হরি বল। ভগবানের চরণ নাম স্মরণ মনন করে, চরণ দর্শন করে যদি কারো এই ববলীলা সঙ্গ হয়, তাহলে তার জন্ম হয়ে যায় তাই। হরি বল, হরি বল, হরি বল। যেটি হয়েছিল রাবণের বেলায়, অনুরাগ না হইলে কি আর ভগবান মিলে? হরি বল। আপনারা গ্রামবাসী মহাপ্রভুকে আনয়ন করেছেন, এটা একটা অনুরাগ। কীর্তনে বসেছেন, এটা একটা অনুরাগ। ব্রাহ্মণ বাজারে গিয়েছে, হরি বল। ব্রাহ্মণ বাজারে গিয়ে দেখতে পাচ্ছে কসাই যে মাংস বিক্রি করে, এক পাশে নারায়ণের শালগ্রাম শিলা আর এক পাশে মাংস দিয়ে বিক্রি করছে। ব্রাহ্মণ গিয়ে দেখতে পেল, এ তো আমার ভগবানের শিলা। ব্রাহ্মণ চিনেছে, চিনে ওই শালগ্রাম নিয়ে এসেছে, এনে সুন্দর করে একটা মন্দির করে মা মন্দিরের মধ্যে বসিয়েছে শালগ্রাম শিলাকে। কার কাছ থেকে এনেছে? কসাইয়ের কাছ থেকে এনে বসিয়েছে মন্দিরের মাঝে, নিত্য পূজা চালাচ্ছে। ওই দিন ভগবান স্বপ্নাবেশে দর্শন করালেন ব্রাহ্মণকে। এ ব্রাহ্মণ, তুমি আমাকে যেখান থেকে এনেছো ওইখানে নিয়ে আসো, আর নইলে তোমার বংশসূত্রা আমি নিয়ে যাব, বধ করে ফেলব। অনুরাগটা দেখো। ব্রাহ্মণ বলছে, ভগবান ভক্তের পরীক্ষা, আমি মন্ত্রবিদায় পর্বে যাব, কথাটা শুনুন, বোঝেন কথা। নিষ্ঠাবান ব্রাহ্মণে বলছে, ভগবান তুমি আমার সব নিয়ে যাও, দুঃখ নেই, তারপরে আমি তোমাকে ছাড়ব। শালগ্রামের পূজা করে বাবা। সকালে উঠে দেখলো ওই ব্রাহ্মণের স্ত্রী বিয়োগ হয়েছে, স্ত্রী মারা গিয়েছে। তারপরে বলছেন, হে ব্রাহ্মণ, স্ত্রী মারা গিয়েছে, এবার তোমার পুত্র মারা যাবে, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেইখানে রেখে আসো। ওই ব্রাহ্মণ বলছে, না না, সব নিয়ে যাও, তারপরে আমি তোমাকে রাখবো না। ঘুম থেকে উঠে দেখলো ব্রাহ্মণ তার সন্তান মারা গিয়েছে, নয়ন জলে কাঁদে, বলে, হে দয়াময়, তুমি আমার সকলে নিয়ে যাচ্ছ, যাও। তোমার অনুরাগটা দেখুন বাবা, সব নিয়ে যাচ্ছ, যাও, কিন্তু তোমার চরণে আমাকে ভগবানের আপনাদেরও ভগবান পরীক্ষা করবেন। পার্থিব জগতের নকলে ভাস করা যায়, ভগবানের পরীক্ষায় পাশ করতে হলে মাত্র শুদ্ধ ভক্তি, সরল প্রেম। ভিক্ষার ঝুলিতে করে শালগ্রাম নিয়ে ভিক্ষা করতে যায় ব্রাহ্মণ। ব্রাহ্মণের স্ত্রী নেই, পুত্র নেই, স্বজন নেই, বলছে দয়াময় নিয়ে যাও সব।
জুলিতে কইরা শালগ্রাম শিলা নিয়ে ভিক্ষা করতে যায়। একদিন ভিক্ষা করতে করতে রাত্রি যখন হয়ে গেল, ব্রাহ্মণ এসে এক রাজার বাড়িতে এসে বলছে, আমাকে একটু স্থান দাও। রাজা বললেন, অহেন সময়ে বৈষ্ণবের আগমন, সে তো পরম ভাগ্য, আসুন। ব্রাহ্মণ থাকলেন ওই বাড়িতে। সকালবেলা ব্রাহ্মণে চলে যাচ্ছে, আর ওই শালগ্রাম কি করেছে জানেন মা? ওই রাজার রানীমায়ের একটা মহামূল্যবান হীরার চেইন, মানে মালা, ওই শালগ্রাম শিলা রানীমায়ের কাছ থেকে এই না ব্রাহ্মণের জুড়িতে রেখে দিয়েছে। সকালবেলা খুঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না রানীমায়ের মহামূল্যবান হার। সবাই ভাবছে ওই ব্রাহ্মণ ছিল আমাদের বাড়িতে, সন্দেহ হচ্ছে ও নিয়ে যেতে পারে। এটাই তো স্বাভাবিক। রাজার লোকজন দৌড়াইয়া গিয়েছে, যাইয়া রাজার ব্যাগটা জুলাটা পরীক্ষা করে দেখতে পাচ্ছে, জুলার ভিতরে রানীমায়ের সে মূল্যবান হার। রাজাকে নিয়ে আসা হলো। রাজার বাড়িতে যখন নিয়ে আসা হলো, চুরি করেছে দুইটা হাত, তাই কিনা? রাজা মশাই এই ব্রাহ্মণের দুইটা হাত দুইটা কেটে দিলেন। তারপরে কাটা হস্ত নিয়ে ব্রাহ্মণ যাচ্ছে রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছে বিলের মধ্যে এত সুন্দর পদ্ম ফুল ফুটেছে। বিলের মধ্যে এত সুন্দর পদ্ম ফুল ফুটেছে। ওই পদ্ম ফুল দেখে মনে মনে চিন্তা করছে, হারে ওই পদ্ম ফুলটা আমি উঠাবো, আর ওই পুষ্পটা উঠিয়ে আমি শালগ্রাম নারায়ণের চরণে অর্পণ করব। কিন্তু ভক্তগণ, তার তো হাত নেই। অনুরাগটা দেখুন, হাত নেই। তারপরে পদ্ম ফুল তুলে নারায়ণের চরণে, শালগ্রামের চরণে দিবে বলে বিলের মধ্যে পদ্ম ফুলের মধ্যে জাপ দিয়েছে। যেই মাত্র জাপ দিয়েছে, হরি বল, আর কি শালগ্রাম থাকতে পারে, আর কি শালগ্রাম থাকতে পারে, আহারে আর কি শালগ্রাম থাকতে পারে, ওরে আর কি শালগ্রাম থাকতে পারে। এবার শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে আর কি শালগ্রাম থাকতে পারে। তাই গৌর হরি বল। চক্রতারি পদ্মধারী হয়ে আর কি শালগ্রাম থাকতে পারে। ওরে শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে আর কি শালগ্রাম থাকতে পারে। চক্র গদা পদ্মধারী হয়ে আর কি শালগ্রাম থাকতে পারে। পরীক্ষাটা দেখেছে, ভগবান আর থাকতে পারলেন না। শঙ্খ চক্র গদা পদ্ম হয়ে পদ্মধারী হয়ে ওই কাটা ব্রাহ্মণের সম্মুখে দাঁড়ালেন। আর কি তার কাটা হস্ত তাকে হরি বল। এইভাবে যারা ভজনে সিদ্ধ হয়ে যায়, একদিন আপনাদের সম্মুখে দেখতে তাই হরি বল। শুধুজন, আপনারা যারা ভগবানকে যারা প্রণাম করছেন, একটা জিনিস মনে রাখবেন, ভগবানকে প্রণাম করবেন ভগবানের বিগ্রহকে বামে রেখে। এখানে যারা প্রণাম করছেন বামে রেখে প্রণাম করবেন, আর দেবদেবীকে প্রণাম করবেন ডানে রেখে, আর গুরুদেবকে প্রণাম করবেন সোজা। আর এই প্রণামটা করবেন। প্রণাম যদি করতে হয় 8টা অঙ্গ যেন ভূমির সঙ্গে লাগে।
8টা অঙ্গ, 2 হাতের তালু, কনু, 2টা হাঁটু, তারপরে আপনার কপল নাসিকা। 8টা অঙ্গ যেন ভূমিতে লাগে। আরেকটা কথা, আপনারা যারা তুলসীর মালা গলায় পরিধান করেন না, আপনারা পরিধান করবেন। আর বাজার থেকে আইনে তুলসীর মালা পরিধান করবেন না, এটা ভগবানের চরণে সমর্পণ করে তারপর পরিধান করবেন, ঠিক আছে? আরেকটা কথা, অনেকে বলে তুলসীর মালা গলায় দিয়ে মিথ্যা কথা বলা যায় না, এটা ভুল ধারণা। এই মালা, আবার অনেকে বলে মালা তিলক তো বাইরের সাজ। একটা সিটি লেখিয়া খামের ভেতরে ঢুকে অ্যাড্রেসটা যদি না লিখেন, তাহলে এই সিটিটা কি জায়গা মতো পৌঁছাবে? পৌঁছাবে না। যত কিছু লিখেছে, এটা হচ্ছে বাইরের অ্যাড্রেস। মালা তিলক বাইরের অ্যাড্রেস, এই বাইরের অ্যাড্রেসটা আপনার ভিতরকে প্রস্ফুটিত করবে। কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। আপনারা মালা তিলক পরবেন। খারাপ কাজ করতে যান, মালা বলবে গলায় আছে, খারাপ কাজ করব না, শুদ্ধ চিন্তার দিকে নিয়ে যাবে। আরেকটা কথা, মায়েরা বাবারা যারা আছেন, আমাদের সন্তানদেরকে অন্তত সনাতনী শিক্ষাটা দেবেন। উপযুক্ত গুরুদেবের কাছে যাইয়া দীক্ষা দেওয়াবেন। গলায় তুলসীর মালা জপ কীর্তন করবে, সেজন্য করে আমাদের সন্তানরা লাঞ্ছিত হচ্ছে, ধর্মান্তরিত হচ্ছে। আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আমি আপনাদের এলাকার সন্তান হয়ে সন্তানদের সনাতনী শিক্ষাটা দেবেন, সেজন্য জানতে পারে আপনার ধর্মটা কি। সাধু সঙ্গে নিয়ে যাবে, ভক্তিটা রাখবেন। কৃষ্ণ ভক্ত সন্তান ভিক্ষা করে হলেও পিতামাতার উদ্দেশ্যে কিছু করে, বৈষ্ণব সেবা হলো দেয়। আর যদি কৃষ্ণ ভক্ত সন্তান না হয়, মরে গেলে একটা বৈষ্ণব সেবাও সে দিবে না। হরি বল, কথাটা মনে রাখবে। সন্তান দিগকে কৃষ্ণ ভবন আমৃত্যুর দিকে যাবেন। আর আমরা সনাতনী সম্প্রদায়, একে অন্যে আমরা একটা গ্রামে 100টা পরিবার থাকলে 10টা ভাগ হয়ে যায়, কিন্তু মহাপ্রভু এটা তো আমাদের শিখান নাই। মহাপ্রভু শিখিয়েছেন 2 অঙ্গ একীভূত গৌর হয়ে যেহেতু কলিতে এসেছি, আমাদের যুগঙ্গ শিখানোর জন্য। আর আমরা যুগে করি ভুল। মানুষ রতন পর যতন, এই রতন আর মিলবে না। এই যে বহু বাক্যের ফলে মানব কুলে জন্মে লবি, আজ একত্রে বসে হরির নাম গুণগান করতে পারছি। এই জন্মের জন্য স্বর্গের দেবতারা পর্যন্ত ভগবানের কাছে আফসোস করছেন, হে দয়াময়। আর আমরা হেলায় হেলায় কাটিয়ে দিচ্ছি। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় কবি, চিরস্থির কবে নির হাইরে জীবন নদে। এসেছে, যেতে হবে, প্রশ্ন করুন কি নিয়ে যাব। আজকের ভক্তরা যে মহতি যজ্ঞের আয়োজন করেছেন, হরে কৃষ্ণ, আপনারা যে মহন্তগণকে এনেছেন আজকের এই অঙ্গনে, মহাপ্রভু সিদ্ধান্ত দিচ্ছেন এটা যেটি যজ্ঞ নয়, এটা হরির নাম মহাযজ্ঞ, মহাযজ্ঞ। তাই তো আসছি